নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই কয়েকটি ছোট্ট কাজ যদি আপনি করে থাকেন তাহলে আপনি আপনার হারিয়ে যাওয়া চুল সহজেই ফিরে পাবেন। ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিও, তাই পুরোটা দেখতে থাকুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। লম্বা ঘন চুলের স্বপ্ন তো সকলেই দেখেন, তার জন্য চুলের যত্নও নিতে হবে। নজর ফেরাতে হবে হেয়ার কেয়ার রুটিনে। চুলের স্বাস্থ্য বজায় রাখতে অনেকেই হেয়ার মাস্ক, সিরাম দিয়ে চুলের যত্ন নেন, তবে বাদ পড়ে যায় কিছু জিনিস। রাতে করুন এসব কাজ। রাতে কিছু নিয়ম মেনে চললে নূতন চুল গজাবে অল্প দিনেই। তাই লম্বা ঘন চুলের অধিকারী হতে চাইলে রাতে শুতে যাওয়ার আগে কিছু নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলুন। স্ক্যাল্প ম্যাসাজ অবশ্যই করুন। রাতে শুতে যাওয়ার আগে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তাতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে, এর ফলে দ্রুত নূতন চুল গজাবে। এই কাজটি আমরা কেউই প্রায় করি না। আমরা বাজার চলতি যত ধরনের সিরাম হোক বা ঔষধ সেগুলো চুলে লাগাতে থাকি, কিন্তু এটি একেবারেই ভুল। স্ক্যাল্পে যদি আপনি ম্যাসাজ করতে থাকেন তাহলে তার রক্ত চলাচল ভালো হবে এবং আপনার যে রুট আছে সেই চুলের রুটগুলো ভালোভাবে বাইরের দিকে বেরিয়ে আসতে সাহায্য করবে। বালিশের কভার বাছুন বুদ্ধি করে। বালিশের কভার সবসময় সিল্কের রাখুন, তাতে চুলে অপেক্ষাকৃত কম ঘর্ষণ হয়, ফলে চুল ছিঁড়ে যাওয়া বা স্প্লিট এন্ডের সমস্যা কমে। এটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই ভুল আর নয়, ঘুমানোর সময় একেবারেই চুল টেনে বাঁধবেন না, মহিলাদের জন্য প্রধানত। হেয়ার স্টাইলিং তো ভুলেও নয় পুরুষদের জন্য, এতে চুল পড়ার সমস্যা আরও বাড়বে। বরং শুতে যাওয়ার সময় ঢিলে করেই চুল বেঁধে রাখুন। হেয়ার মাস্ক লাগাতে পারেন। রাতে ঘুমানোর আগে ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক লাগিয়ে নিন, তাতে হারিয়ে যাওয়া হাইড্রেশন ফিরে পাবে আপনার চুল, ফলে চুল হবে রেশমের মতো। পুরুষদের ক্ষেত্রে আপনারা সিরাম ব্যবহার করতে পারেন। এই দিকে খেয়াল রাখুন, নোংরা স্ক্যাল্প নিয়ে শুতে যাবেন না। এটি অত্যন্ত ভাইটাল একটি পয়েন্ট, যেটি আগে আমি বললাম আবার বলবো। তাতে স্ক্যাল্পে জমে থাকা ধুলো, ময়লা বা তেলের কারণে হেয়ার ফলিকলের মুখ বুজে যাবে, ফলে বাধা পাবে হেয়ার গ্রোথ। দেখুন, এই ব্যাপারটা একটু বোঝার আছে, যেখানে নোংরা স্ক্যাল্প অর্থাৎ বাইরের ধুলোবালি যদি আপনার স্ক্যাল্পে অর্থাৎ আপনার চুলের যে রুটের গোড়াতে যদি জমা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুল বৃদ্ধি বাধাপ্রাপ্ত হবে। কিন্তু প্রথমে যেটা বললাম যে আপনি যদি স্ক্যাল্পে ম্যাসাজ করেন তাহলে কিন্তু এই সমস্যা কিছুটা দূরীভূত হবে। তাই আপনি স্ক্যাল্পকে পরিষ্কার তো অবশ্যই রাখবেন, প্লাস হেয়ার ম্যাসাজ করবেন, স্ক্যাল্প ম্যাসাজ, তাহলে কিন্তু আপনার ফলিকলগুলো খুব ভালোভাবে কাজ করবে। জল খান প্রচুর। সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, তাতে চুল হাইড্রেটেড থাকবে, ফলে চুল হবে ভিতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল। ঘন লম্বা চুলও পাবেন আপনি। সঙ্গী হোক হেলদি ডায়েট। পাতে রাখুন ভিটামিন এ, সি, ডি, ই, জিঙ্ক, আয়রন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। এখানে ভিটামিন ডি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই দুটো অত্যন্ত ভাইটাল, কারণ এগুলো আমরা সাধারণত আমাদের শরীরে প্রায় প্রত্যেকের শরীরেই ঘাটতি থেকে থাকে। এসবের গুণেই চুল পড়া বন্ধ হবে, টাকে নূতন চুল গজাবে। অনেকের মনে একটা ধারণা থাকে পুরুষদের ক্ষেত্রে বিশেষত, যে একটি জায়গায় যখন হেয়ার লস হয়ে গেছে, হেয়ার ফল এবং হেয়ার লস দুটো সম্পূর্ণ আলাদা কথা। হেয়ার ফল অর্থাৎ যেটা প্রতিদিন আমাদের রুটিনে কিছু চুল উঠতে থাকে, সেটা 20টা হোক 50টা হোক চুল প্রতিদিন আমাদের মাথা থেকে উঠতেই থাকে, সেটাকে বলা হয় হেয়ার ফল। কিন্তু আপনার এতটা পরিমাণ হেয়ার ফল বেড়ে গেল যাতে আপনার টাক অর্থাৎ স্কাল্প একেবারে ফর্সা হয়ে যাচ্ছে, অর্থাৎ টাক পড়ে যাচ্ছে, সেটাকে বলা হয় হেয়ার লস। পুরুষদের ক্ষেত্রে এটি খুবই ভয় থাকে যে এই যে যেখানে টাক পড়ে গেল সেখানে চুল গজানো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু এটি একেবারেই ভুল। আপনি বিভিন্ন এলোপ্যাথিক যে মিনোডেক্সিল লোশন হয় সেগুলো দিয়েও চুল গজানো সম্ভব হয়, কিন্তু স্ক্যাল্প ম্যাসাজ বা বিভিন্ন ধরনের অনিয়ন অয়েল বা আপনার স্ক্যাল্প খুব ভালো থাকলে এই সমস্ত জায়গাতে ছোটো ছোটো চুলের বৃদ্ধি দেখতে পাবেন আপনি খুব সহজেই। ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।